আচ্ছা সরি বলার পরে আচ্ছা সরি এই যে কান ধরলাম ও আমার কান না আচ্ছা হাতে তো ভাই আচ্ছা তোমার কান ধরা আমার কান ধরা একই কথা দাও এই যে স্বার্থপরের মতো একা একা খাইতেছো হ্যাঁ একটাবার জিজ্ঞেস করলাম আচ্ছা মেয়েকে খাওয়ানো দেখছো আমি খাইছি এটা দেখছো মানে এমন হয় কি মেয়েরা তো মানে বাচ্চাকে খাওয়ানোর সময় মাও খায় আমি এ যাবো তো কখনো খাইছি মেয়েদেরকে খাওয়ানোর সময় আমার দুইটা মেয়ে বিয়ের এই যে এতদিন হয়ে যাচ্ছে তুমি কখনো দেখছো তোমাকে ছাড়া আমি মেয়েদের সঙ্গে খেয়ে নিছি আমার কথার উত্তর দাও কখনো দেখছো না দেখি নাই তাহলে ও আজকে খাইছি যে নিয়মটা এতদিন বদলাইনি সেটা হঠাৎ করে এখন বদলে যাবে খাও না আমি কিসের ভাত খাও আমি কোনো ভাতই খাবো লাগবে না হয়েছে অনেক একেবারে হয়েছে উদ্ধার করে ফেলছো তুমি স্বার্থপরের মতো নিজে খেয়ে নিল মেয়েদেরকে খাওয়াইছি মনে করছে আমিও খেয়ে নিছি আমি তো খাই না এখনো দেখো সবকিছু নিয়ে বসছি হয়েছে খাইতে পারলাম না তো এখনো শুরু করতে পারলাম না হ্যাঁ খাও স্বার্থপর কথাকার সেই মেয়েদেরকে খাওয়াইলাম মেয়ের বাপু খাইতেছে আমার আর খোঁজ কেউ করলো না আমি দিচ্ছি ভাত বেড়ে দেই লাগবে না উদ্ধার করছো তুমি আমাকে লাগবে না সবাইকে রেঁধে বেড়ে খাইয়ে দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব কিন্তু আমি খেলাম কি না এইটা দেখার দায়িত্ব কারো নয় তাই না হায়রে পোড়া কপাল আমার একটাবার খোঁজও করলো না চিন্তা করা যায় লাগবে না আমি রাতে আর খাবোই না না আমি খাবো না সরো তুমি সরো হয়েছে দেখি করো না আমি খাবো না তুমি খাও সারাদিন অনেক পরিশ্রম করছো না সারাদিন শোনো সারাদিন অনেক এমন সময় আছে ওনার খাইতে ইচ্ছা করে না পরিশ্রম করেছে আমি খাইতে অবধি দিই ঠিক আছে নিজে না খাইলে তাই খাইয়ে দিই অথচ সে ভাবছে আমি খেয়ে নিছি আচ্ছা হোক এতদিন হয় তোমাকে ছাড়া কখনো খাইছি আচ্ছা হোক আমি তো খাওয়াই দিচ্ছি লাগবে না হয়েছে এই দুনিয়াটাই স্বার্থপর আমার ভালোই লাগবে না খাবো না আমি আচ্ছা এরকম করো না আমি একটু খাওয়াই তুমি আমাকে ছাড়া কেন খাইতে বসলা আরে আমি তোমাকে ডাকতেছিলাম তো তুমি আসতেছিলে না কই ডাকছো কয়বার ডাকছো কোথায় থেকে ডাকছো এভাবে ডাকছো না জোরে ডাকছি তুমি মেয়েগুলোকে নিয়ে ব্যস্ত ছিলে কিভাবে জোরে এইভাবে স্নিগ্ধা এইভাবে জোরে ডাকছি এইভাবে ডাকলে তোমার হচ্ছে এই যে একেবারে বাসার নিচ পর্যন্ত শোনা যাইতো আর আমি পাশের রুম থেকে শুনতে পাইলাম না তুমি এইভাবে ডাকছো ফ্যান চলতেছে না এদের শুনতে পাবো না ফ্যান চলতেছে হ্যাঁ ফ্যান কেন এখান যদি হেলিকপ্টারও চলতো তুমি এভাবে ডাকলে শোনা যায় আচ্ছা হোক রাগ করো না এখন শোনো আমি তোমাকে খাওয়াই দিচ্ছি রাগ না কারোর উপর রাগ করি না তো অভিমানও করো না আমি তোমাকে খাওয়াই দিচ্ছি আমি অভিমানও করি নাই যদি অভিমান করার মানুষই হয়ে যাচ্ছে তাহলে আমাকে নিয়ে খাইতে পারতা এসে নিজের মতো করে খাইতে বসছে আমি তো ভাবতে আচ্ছা আমি তোমাকে খাওয়াই দিচ্ছি তো নাও বিসমিল্লাহ না খাও আচ্ছা হয়েছে নাও আজকে আমি তোমাকে খাওয়াই একটা ভুল করছো এখন অব্দি একবার সরি বলছো তাই তো আচ্ছা সরি বলার পরে আচ্ছা সরি এই যে কান ধরলাম ও আমার কান না আচ্ছা হাতে তো ভাত কেমনে ধরবো হ্যাঁ ঠিক আছে তোমার কান ধরা আমার কান ধরা একই কথা দাও দুনিয়াটা বড়ই স্বার্থপর দুনিয়া স্বার্থপর না বিসমিল্লাহ এইভাবে কামড় দিতে পারলা শাস্তি পাইছে যে শাস্তি এটাও কথা ছিল আমাকে দেখে একা খাইতে বসার শাস্তি এটা তোমার আচ্ছা এবার দিও না আর কামড় ঠিক আছে খাও কেমন হয়েছে আমার রান্না আমাকে জিজ্ঞেস করতেছে কেমন হয়েছে ও মানে স্পেশালি তোমার এই যে ঢেঁড়স ভর্তা এইটা প্রচুর ক্যালসিয়াম বুঝছো আর ঢেঁড়স ভর্তার মজা জানো তুমি খাওয়াই দাও আমার ক্ষুধা লাগছে হ্যাঁ
তুমি তো খাওয়া দাওয়ার কথাই বলতেছ না। আরে খাওয়া দাওয়ার কথাই বলতেছে, এমন ভাব করতেছে মনে হয় আমার জন্যই মানে ভাত টাত বেড়ে বসে আছে। আমি তোমাকে ডাকলাম না, আবার বলে ডাকলাম। আচ্ছা না বলবেন না, দেখছো মজা মজা হচ্ছে না? আমার না, আমাকে জিজ্ঞেস করতেছে মজা লাগতেছে কিনা। বুটের ডাল, বাদাম ভর্তা। ওখানে কি বেগুনের নিচে কি? বেগুনের নিচে মাছ, মাছের মাথা। মাছের মাথা আর এই যে মাছের একটা পিস। আমি তোমার মাথা খাবো। এমনিতে তো চিল্লায় চিল্লায় সারাদিন আমার মাথাটা খাওয়াই, এটা আবার নতুন করে বলার কি আছে? চিল্লাতে চিল্লাতে মাথাটা খাও না আমার কি হইছে? কি আবার তাই না? খাও না তুমি আমার মাথা খাও না? তাই চিল্লায় মাথা খাও না আমার মাথা খাই তাহলে কত দিছো? এই যে এখন তুমি মাথা খাও। দুনিয়াটা হইতেছে বড়ই স্বার্থপর। কোনো স্বার্থপর জায়গা না, দুনিয়াটা ভালো জায়গা, দুনিয়াটা ভালো একটা জায়গা। আর এই যে আমি ভালো একটা মানুষ, তোমাকে তোমাকে খাওয়াই দিচ্ছি। এর থেকে আর ভালো মানুষ পাওয়া তুমি? এই যে পাশে বসে সুন্দর করে খাওয়াই দিচ্ছি, কত সুন্দর। আচ্ছা আচ্ছা, এই দেখছো?